এরা গুন্ডা দমন আইন নয়, এইটা এরা করছে আসলে বিরোধীদের দমন করার জন্য এই আইনটা করেছিল। গুন্ডামি যারা বিজেপির হয়ে করবে তাদের কিছুই বলবে না। এই গভর্নমেন্ট ভেবেছিল এরা ক্ষমতা আসলে কেন্দ্র বোধহয় হাত উজাড় করে দেবে, যা খুশি তাই করতে পারবে। কিন্তু এরা ক্ষমতা এসে বুঝেছে কত ধানে কত চাল, ফলে তারা এইভাবে কাটছাট করার চেষ্টা করছে। আমাদের দেশে গুন্ডা দমন আইনে যে প্রভিশনটা রেখেছে, মূল জায়গাটা যে 12 মাস অবধি বিনা বিচারে তাকে আটকে রাখা যাবে, জামিন টামিন হবে না, আটকে রাখা যাবে। 12 মাস মানে অ্যাট এ টাইম 12 মাস, আবার ছেড়ে দিয়ে আবার 2 দিন পরে আটকাতে পারে। তো এইরকম কোনো আইনি প্রভিশন সংবিধানে এইরকম ভাবে কোনো কথা লেখা নেই। যত ডিলিমিটেশন করুক আর যাই করুক, 29-এ বিজেপি জনাদেশ পেয়ে ক্ষমতায় আসবে, এটা হবে না। এবং আরো পরিষ্কার করে বললে হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বলা, এদের যে অর্থনৈতিক কর্মসূচি যদি বলেন বা যে কোনো কর্মসূচি বলেন, তার কোনোটা সাকসেসফুল এরা করতে পারবে না। আপনার এর মধ্যে দেখেছেন মেয়েদের বললো যে বাসে ভাড়া লাগবে না, এর মধ্যে তারা পাল্টে দিয়েছে। এই অন্নপূর্ণা যোজনা আপনি জিজ্ঞেস করলেন, তাতেও দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে ফেল করবে। আজানটা তো ডিজে বাজানো নয়, এটা একটা সুন্দর সুরে তারা 1 মিনিট 2 মিনিট কি 3 মিনিট আজান দেন, এইটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আসলে সাম্প্রদায়িক মেরুকরণ করা, তাদের যে একটা উদ্ভট সাপোর্ট বেস তৈরি হয়েছে সেইগুলোকে খুশি করবার জন্যে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার বিষয়টা তাহলে লক্ষ্মী ভান্ডার থেকে এসেছে। অন্নপূর্ণা যোজনা ইলেকশনের আগে বা বিজেপির যে ইস্তেহার, তাতে বলেছিল যে তারা যে 150 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, এইটাকেই তারা বাড়িয়ে 3000 টাকা করবেন। এইটাই তারা বলেছিল, লক্ষ্মী ভান্ডারে 1500 টাকাটা 3000 করবেন। এইটার সময় কিন্তু কোনো যোগ্যতা অযোগ্যতা এই সমস্ত প্রশ্ন বলেনি। এবং আপনি যদি গোটা পশ্চিমবাংলায় মেয়েদের কাছে জিজ্ঞেস করেন, মেয়েরা যেটা জানেন, আমি যেটা বলছি এইটাই জানেন, যে লক্ষ্মী ভান্ডারটা 1500-এর জায়গায় 3000 হবে। মানে যারা পাচ্ছেন তারা 1500-এর জায়গায় 3000 পাবেন। এখন যেটা দাঁড়িয়েছে, এর আগের সরকার লক্ষ্মী ভান্ডারে 2 কোটি 2 কোটি লোকরে ভাতাটা দিচ্ছিলেন। এরা সেইটাকে টার্গেট করেছে বা লিমিট করেছে 1 কোটি লোকরে দেবে। তার মানে 1500-এর জায়গায় 3000 প্রাপকের সংখ্যা অর্ধেকের কম করে দিয়েছে, মানে টাকাটা কমই লাগবে। কিন্তু তারপরে যেটা করেছে, তারা এখন নানান রকমের ক্রাইটেরিয়া ঠিক করছে, কাকে দেবে কাকে দেবে না, কে পাবে কে পাবে না, এনকোয়ারিতে যাচ্ছে। মেয়েরা কিন্তু বুঝতে পারছে না, ফলে সবাই একটা সাংঘাতিকভাবে অনিশ্চয়তার মধ্যে আছেন যে তারা পাবেন কি পাবেন না। আসলে আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে জানতে পারবেন, এই যে লক্ষ্মী ভান্ডারটা করার মূল যে নীতিগত ভিত্তি ছিল, সেটা হলো যে সমস্ত হাউসওয়াইফ যারা চাকরি বাকরি করেন না মহিলারা, তাদের হাতে কিছু টাকা দেওয়া। কারণ তাদের হাতে নগদ টাকা একেবারেই না থাকায় আমাদের সমাজে মহিলারা খুব সমস্যার মধ্যে থাকেন, তাদের একটু ক্ষমতায়নের জন্যই এটা হয়েছিল। এইটার জন্য কিন্তু সেই পরিবারের কি আর্থিক সামন্ত, তার স্বামী কত আয় করে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছিল না। ওরা সেটা সেই মৌলিক জায়গা থেকে সরে এসে ওরা এখন ওই পরিবারের কার ছাদ আছে কার ছাদ নেই, কার পাকা বাড়ি না, এই সমস্ত পরবর্তীকালে মানে এটাকে আফটার থট বলে। পরে এদের এই সমস্ত মাথায় এসে যখন দেখছে এত টাকা দেওয়া সরকারের পক্ষে সম্ভব না। আসলে এই গভর্নমেন্ট ভেবেছিল এরা ক্ষমতা আসলে কেন্দ্র বোধহয় হাত উজাড় করে দেবে, যা খুশি তাই করতে পারবে। কিন্তু এরা ক্ষমতা এসে বুঝেছে কত ধানে কত চাল, ফলে তারা এইভাবে কাটছাট করার চেষ্টা করছে। এবং এইটা অত্যন্ত অনৈতিক কাজ হচ্ছে, এবং এর ফল বিজেপি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আমাদের দেশে গুন্ডা দমন আইনে যে প্রভিশনটা রেখেছে, মূল জায়গাটা যে 12 মাস অবধি বিনা বিচারে
তাকে আটকে রাখা যাবে, জামিন টামিন হবে না, আটকে রাখা যাবে। 12 মাস মানে অ্যাট এ টাইম 12 মাস, আবার ছেড়ে দিয়ে আবার 2 দিন পরে আটকাতে পারে। তো এইরকম কোনো আইনি প্রভিশন সংবিধানে এইরকম ভাবে কোনো কথা লেখা নেই। বিনা বিচারে আটক করাটা একেবারে গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধী। এইটা আমাদের দেশের আইন সংবিধান সমর্থন করে না। ফলে এইটা এদের রাজ্যপাল রাষ্ট্রপতি সবই তাদের, আপনারা দেখতে পাচ্ছেন যা বলে পার্টি তাই তারা করে, কি অনুমোদন দেবে কি দেবে না এইটা খুব বড় প্রশ্ন নয়। কিন্তু গুন্ডা দমন আইনটা নীতিগতভাবে গণতান্ত্রিক নীতির কথা যদি চিন্তা করা হয় এটা একেবারেই কাম্য নয়। কারণ আগে যে আইন ছিল তাতে গুন্ডা দমন করা যায়, গুন্ডা দমন হয়নি 75 বছর ধরে। আসলে এইটা হচ্ছে যে কিভাবে সেটা ব্যবহার হবে, এইটাই হচ্ছে মূল প্রশ্ন। ফলে এইগুলো যেটা করছে এরা গুন্ডা দমন আইন নয়, এইটা এরা করছে আসলে বিরোধীদের দমন করার জন্য এই আইনটা করেছে। গুন্ডামি যারা বিজেপির হয়ে করবে তাদের কিছুই বলবে না, আর গুন্ডা যারা বিরোধী গুন্ডা তাদের তো ধরবেই। এমনকি মানুষকে যারা আদৌ গুন্ডা নয়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাদের গায়েও গুন্ডা ছাপ মারিয়ে এরা আটক করে রেখে রাজনৈতিকভাবে এইটাকে ব্যবহার করার জন্যই এটা ওরা শুরু করেছে। এইটা রাষ্ট্রপতি বা রাজ্যপালের এইটাতে সম্মতি দেওয়া উচিত নয়। আমরা আশা করব যে তারা এই আইন কার্যকরী করার জন্য কোনো সম্মতি পাবে না, আমরা এটাই আশা করব। দেখেন, একটা জিনিস তো বুঝে গেছেন যে বিজেপির যে পুঁজি, মানে জনসমর্থন ধরে রাখার পুঁজি হলো সাম্প্রদায়িক মেরুকরণ, এবং আরো পরিষ্কার করে বললে হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বলা। এদের যে অর্থনৈতিক কর্মসূচি যদি বলেন বা যে কোনো কর্মসূচি বলেন, তার কোনোটা সাকসেসফুল এরা করতে পারবে না। আপনারা এর মধ্যে দেখেছেন মেয়েদের বললো যে বাসে ভাড়া লাগবে না, এর মধ্যে তারা পাল্টে দিয়েছে। এই অন্নপূর্ণা যোজনা আপনি জিজ্ঞেস করলেন, তাতেও দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে ফেল করবে। ফলে এদের একটাই পুঁজি হিন্দু মুসলমান করা। এবং এই যে যেটা বলছে মাইক খুলে নেওয়া, ধরুন মাইক খুলে নেওয়া বা শব্দ দূষণের যে ব্যাপারটা, ওরা আইনের কথা বলছে যে শব্দ দূষণ আইন একটা আছে, আমরা আইন মাফিক কাজ করছি। আইনে কি আছে, একটা নির্দিষ্ট মাত্রার বেশি শব্দ করা যাবে না। তা আমার মনে হয় না এটা মসজিদ কর্তৃপক্ষকে এরা যদি বলতেন যে আপনি এত ডেসিমেল পর্যন্ত আপনারা এটা করবেন, সেইটা মানবে না বা মানবো না এইরকম বোধহয় কোনো মসজিদ কর্তৃপক্ষ বলবেন না। কিন্তু এরা যেটা বলছে যেটা খুলে নাও, না খুলতে চাইলে পুলিশ দিয়ে খুলে দিচ্ছে, এটা আসলে দেখাতে চাইছে ওদের যে সাপোর্ট বেসটা তো সব মুসলিম বিদ্বেষী সাপোর্ট বেস, তাদের সাপোর্ট বেসটাকে ধরে রাখে এবং তাদের আরো বেশি মুসলিম বিদ্বেষী করবার জন্য এইসব পদক্ষেপগুলো নিচ্ছে। এগুলোতে কারোরই কোনো লাভ হবে না, কারণ এত বছর ধরে আজান মাইকে দেওয়া হয়, তাতে আমাদের জনপদের মানুষের এমন কিছু ক্ষতি হয়নি। এবং এইটা ওই তো ডিজে বাজানো নয়, মানে আজানটা তো ডিজে বাজানো নয়, এটা একটা সুন্দর সুরে তারা 1 মিনিট 2 মিনিট কি 3 মিনিট আজান দেন, এইটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আসলে সাম্প্রদায়িক মেরুকরণ করা, তাদের যে একটা উদ্ভট সাপোর্ট বেস তৈরি হয়েছে সেইগুলোকে খুশি করবার জন্যে, এর অন্য কোনো ভাবে এর ব্যাখ্যা করার জায়গা নেই। দেখুন, ডিলিমিটেশন আইন এখনো তো নির্দিষ্টভাবে প্রস্তাব করেনি। যেটা শোনা যাচ্ছে যে যা আছে তার 50% বাড়বে, মানে আরো অর্ধেকটা বাড়বে। এবং এইটা করে আপনি আসামের অভিজ্ঞতা যদি নেন, দেখবেন ডিলিমিটেশন তার সীমা নির্ধারণ তারা এমনভাবে করার চেষ্টা করেছে এবং সেটা করে আসামে তারা লাভবান হয়েছে। তারা এইটা একটা সুযোগ নিচ্ছে যাতে তারা 29-এ কোনো রকমের টিকে যেতে পারে। এবং এই ডিলিমিটেশনের জন্য এদের এত যে আকাঙ্ক্ষা, তাদের এই যে প্রচেষ্টা, এই যে কেনা বেচা ইত্যাদি যা করছেন এমএলএ এমপিদের, এইটাতে বোঝা যায় যে 29 সাল নিয়ে খুব চিন্তায় আছে। এবং আমার ধারণা এই যত ডিলিমিটেশন করুক আর যাই করুক, 29-এ বিজেপি জনাদেশ পেয়ে ক্ষমতায় আসবে, এটা হবে না।